আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম পেজে। আজকে আমি বেগুন চিংড়ি রান্না করব। তো এখানে বেগুনটা কেটে নিয়েছি, টাটকা টাটকা বেগুনটা এখানে কেটে নিলাম। এবার পেঁয়াজটা কেটে নিব। তো আমি একে একে সবগুলো কেটে নিব। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে নেব। তো এখানে আমার সবগুলো কেটে নেওয়া হয়েছে। ধনেপাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিয়েছি। এবার আমি আলুটা কেটে নিব। আলুটা কেটে নিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চিংড়ি মাছটা আমি কেটে পরিষ্কার করে নিলাম। এবার তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নেব। তো চিংড়ি মাছটা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। তো আমার চিংড়ি মাছ ফ্রাই করা শেষ, আমি তুলে রাখলাম চিংড়ি মাছটা। এবার আমি মশলাগুলো কষিয়ে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম। এবার আমি সাথে আলুটা দিয়ে দিব, দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো আমি সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এবার আমি একটু গরম মশলাটা দিয়ে দিলাম, 2টা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি মরিচ গুঁড়ো দিব, হলুদ গুঁড়ো দিব আর জিরে গুঁড়ো দিব। মরিচ গুঁড়ো, মরিচ একটু সামান্য পরিমাণ দিলাম, যেহেতু আমি কাঁচামরিচ আগে দিয়েছি, তো এই জন্য অল্প মরিচ দিব। আর হলুদ দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি জিরে গুঁড়ো দিব। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব, পাতিলে যাতে না লেগে যায় তাই একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মশলাটা। এবার আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি অ্যাড করে দেব। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, তো আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম। তো এখানে আমি এবার মশলাটা যখন কষানো হয়ে গেছে, এবার আমি বেগুন কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা বেগুনটা দিয়ে দিলাম। আগে ধুয়ে নিয়েছিলাম, তো বেগুনটা দিয়ে দিলাম। সবগুলো বেগুন দিয়ে এবার আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব মশলাগুলোর সাথে বেগুনটা। রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এবার একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দিব। উপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। যখন পানিটা ফুটে উঠছে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আমার রান্নাটা কেমন হচ্ছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।